আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা একটু বারান্দায় এসেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলগুলো হয়েছে। শীতের কালে এরকম ফুল ফুটে থাকা সকালের এই পরিবেশটা খুবই ভালো লাগে। তো দেখছিলাম একটু ফুলগুলো কেমন করে হয়েছে বা কি ফুল হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। একটু পানিও দিতে এসেছি। মাশাআল্লাহ দেখুন এই যে গাঁদা ফুল গাছের ফুল এবং সাদা ফুল গাছের ফুলগুলো, সাথে সূর্যমুখী ফুলটা একদম অন্যরকম, মানে সুন্দর লাগছে দেখতে। মনটা একদম ভালো হয়ে গেল সকালবেলা এরকম পরিবেশটা দেখে। আর এপাশে হচ্ছে এই যে লাল গোলাপটা। তো এই পাশে হচ্ছে আরেকটি সূর্যমুখী গাছ। তো ওই গাছটায় ফুল সহই কেনা হয়েছিল, আর এই গাছে ফুল তখন হয়নি। মাশাআল্লাহ দেখুন এই গাছও ফুল হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আরও তিনটা মানে ফুলের কলি এসেছে, ইনশাল্লাহ হবে। তো ফুলগুলো দেখতে দেখতে সাথে একটু পানিও দিচ্ছিলাম, কারণ শীতকাল বলে কথা, এমনিতে তো বৃষ্টি হয়ই না, এখন আর বৃষ্টি তো হবেও না। তো সেভাবে ফুল গাছে একটু পানিও দিচ্ছিলাম। সকালবেলা হচ্ছে আম্মু একটু ব্রোকলি ফুলকপির বিটে আর কি একটু সার দিবে। তো এখানে ইউরিয়া টিএসপি একসাথে দুটো সার মিক্স করে এখানে দিয়ে দিচ্ছে। আর কিছুদিন ধরে আম্মু বলছিল একটু সার দিবে, তো আজকে সকালবেলা এসে হচ্ছে একটু সার দিয়ে দিচ্ছে। এপাশে হচ্ছে আজকে আম্মু একটু পাটিসাপটা পিঠা বানাবে। তো এখানে হচ্ছে পাটিসাপটার যে বেটারটা সেটা তৈরি করে নিচ্ছে। এখানে লবণ, গুড়, চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। শীতকাল বলে কথা, পিঠা কি না হলে হয়? শীত মানেই তো হচ্ছে পিঠার আমেজ। তো এই যে দেখুন একেবারে পারফেক্টভাবে বেটারটা তৈরি হয়ে গেছে। এপাশে হচ্ছে আমার মাছের যে অ্যাকোরিয়ামটা, সেটা আজকে একটু ক্লিন করেছি, মানে পানিটা চেঞ্জ করেছি। তো একটু আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি অন করে আমি অ্যাকোরিয়ামটা এখানে রাখলাম, সাথে হচ্ছে মাছকে একটু খাবার দিচ্ছিলাম। তো রেগুলার হয় কি, মানে কোনো বিজি থাকলে রেগুলার হয়তো পানিটা চেঞ্জ করা হয় না, চেষ্টা করি রেগুলার চেঞ্জ করার। মাঝে মধ্যে হয়তো একটু গ্যাপ হয়ে যায়, তো সাথে সাথে একটু চেঞ্জ করে ভাবলাম চাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এই যে দেখুন মাশাল্লাহ মাছগুলো দেখলেও অনেক ভালো লাগছে। এপাশে হচ্ছে আমি 1 কাপ পানি নিয়েছি একটা ছোট্ট প্যালার মধ্যে, আর জাস্ট 1 পিস লেবু নিয়েছি। এটা হচ্ছে এখন একটু আমি ওভেনটা ক্লিন করব। তো ওভেনে এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এতে করে যে আমরা রেগুলার যে ওভেনটা ইউজ করি বা যে অয়েলি ভাবটা থাকে, এই লেমন ওয়াটারটার কারণে, মানে গরম পানিটার কারণে হচ্ছে যে অয়েলি ভাবটা থাকে বা একটা যে স্মেলটা থাকে সেটা একেবারে ক্লিন হয়ে যায়। আর এই যে ওভেনটা ইউজ করতে খুবই ভালো লাগে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এপাশে হচ্ছে বিকেলের কিছু কাপড়, মানে ছেলেমেয়ের যে কাপড় শুকিয়েছে সেগুলো হচ্ছে এনে একটু ভাঁজ করছিলাম।
দেখা যায় কি মানে শীতকাল তো তো গরম একটু কাপড়গুলো আনলে চেষ্টা করি একটু গরম থাকতে থাকতেই ভাঁজ করার, তো সেটাই করছিলাম। এই পাশে হচ্ছে গ্যাসটা অন করলাম, মানে পিঠা বানাবো সেই উদ্দেশ্যে। তো আমি ওইভাবে কিন্তু পিঠা বানাতে পারি না, মানে বলতে গেলে মানে এখনও শিখছি। আম্মুই সবসময় পিঠা রান্না সবই করে, মাঝে মধ্যে একটু শখ করি বা ট্রাই করি, শেখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে যে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি, বাট আমার পিঠাটা একদম পারফেক্ট হয়নি, তবুও মানে ট্রাই করেছি। আম্মু বলছিল যে আমি বানাই, তবুও বলছে যে মা আমাকে একটু দেন, আমি একটু ট্রাই করি। তো সবাই কিন্তু কিছু মনে করবেন না, কারণ অত পারফেক্ট হয়নি আমার পিঠাটা, তো আমি এই জন্যে আমি নিচে বললাম। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সবাই কিছু মনে করবেন না। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার ভিডিওটি দেখেননি, আজকে প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।